শুভ দুপুর বন্ধুরা। ছেলের লাঞ্চ থালাটা রেডি করছি। এখানে দিয়ে দিলাম গরম ভাত। আর গরম ভাতটা দিয়ে না আমার বেশ একটু সুন্দর করে গুছিয়ে দিতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ এইভাবে হাতা দিয়ে দেওয়ার পরে না একদম ছড়িয়ে যায়, আর এইভাবে ছড়িয়ে দিতে আমার একদম ভালো লাগে না। তাই একটু গুছিয়ে দিলাম, কারণ মাকেও দেখতাম এইভাবে গুছিয়ে দিতে। তারপরে দিচ্ছি চাকতালি ভাজা, মানে চাল কুমড়োর পুর ভাজা, আমরা বাঙালিরা বলি চাকতালি ভাজা। আর তারপরে দিচ্ছি উচ্ছে কুমড়ো বটি, মানে উচ্ছে কুমড়ো ভাজা। তারপরে দিচ্ছি কাচকি মাছের চচ্চড়ি, যেটা করেছি শুধু পেঁয়াজ আর লঙ্কা আর ধনেপাতা দিয়ে, কারণ এর মধ্যে আলু দেইনি, আলু খাওয়াটা কিছুটা বারণ রয়েছে তাই। আর তারপরে দুটো বাটি বসিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি কি দিচ্ছি সেটা একটু দেখো। আর খাবারটা সবসময় না আমার গুছিয়ে দিতে সবসময় ভালো লাগে। আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ভেজ ডাল, যেটা ফুলকপি আর গাজর দিয়ে করেছি। আর এই শীতকালের বাজারে এত সুন্দর সব সবজি পাওয়া যায়, যেন মনে হয় সব কিছুই করে ফেলি। আর তারপরে দিলাম হচ্ছে একটা ভেজ তরকারি, এর মধ্যে রয়েছে ব্রোকলি, আলু, সিম, বেগুন আর ধনেপাতা দিয়ে এই তরকারিটা করেছি, একটু গা মাখা তরকারি। তারপরে আর একটা বাটি বসিয়ে দিলাম। এটা তো তোমরা জানোই আমি প্রত্যেক দিনই প্রায় এই জিনিসটা রাখি, সেটা হলো স্যালাড। কারণ এই শীতকালে এই সময়টা না এই বিট গাজরটা এত ভালো পাওয়া যায়, আর আমার এই স্যালাডটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণই কিন্তু উপকার। এর মধ্যে রয়েছে বিট, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ আর লেবুর রস দিয়ে এটা বানাই। ভীষণ ভালো লাগে খেতে, আর খাওয়াটা তো উপকার, তাই না? তো আজকের মেনুতে ব্যাস এটা হয়ে গেল, কিন্তু থালাটা না এতটা ভরে গিয়েছে, তাই জন্য আমি এই চাকতালি ভাজাটাকে ঠিক এইরকম করে দিলাম, না হলে যেন ভালো লাগছে না দেখতে। থালাটাতে একটু সুন্দর করে সাজাতেই ভালো লাগে না, তাই না? তো আর দিয়ে দিলাম একটা গন্ধলেবু। ব্যাস, গন্ধলেবু হলে আমার ছেলের যেন আর কোনো কিছুই দরকার হয় না। আর সবার শেষে দিচ্ছি জল, কারণ জলটা তো অবশ্যই দিতে হয়, কিন্তু আমরা খুব একটা খেতে বসে জল খাওয়াটা পছন্দ করি না। তবুও জলটা দিয়ে শেষ করলাম। আর মেনুটা কেমন লাগলো?